ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো শাল কাঠের খাট কিভাবে আমরা গালা পালিশ করি। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন এই নকশাটা কিন্তু হাতে কাটা আছে। এটা হচ্ছে হাতে বাটালি দিয়ে কাটা আছে। তাই যখন বাটালি দিয়ে কাটে তখন একটা ঢেউ ঢেউ থাকে। সেই ঢেউটা আমরা 80 নম্বর এলিফ্যান্ট মার্কা কাগজ দিয়ে ভালো করে ঘষে সমান করে নেব। এটা ঘষে সমান না করলে কি পালিশের পরে কিন্তু সেই ঢেউটা বোঝা যায়। তার জন্য ভালো করে ঘষে নিতে হবে। ঘষার পরে তারপরে আমরা চক পাউডার করব। আপনারা দেখতে থাকুন। খাট ঘষার পর আমরা এখন চক পাউডার করব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গালা ঢেলে নিয়েছি। গালা ঢালার পর আমরা একটু স্লাইট কিশোরী দিয়ে নিচ্ছি। যেহেতু শাল কাঠের কোনো নিজস্ব কালার নেই, এই জন্য শাল কাঠে কালার আনার জন্য আমরা হালকা কিশোরী দিয়ে নেব। কিশোরী দেওয়ার পর তারপরে আমরা জানমান বাব, যে হলুদ রঙটা হয়, সেই জানমান বাবটা পাইল দিয়ে নেব। পাইল দেওয়ার পর তারপরে আমরা চক পাউডার দেব। দেখতে পাচ্ছেন। আর গালাটা যখন পাউডার করবেন, গালাটা কিন্তু একটু মোটা নেবেন। মোটা দিয়ে কিন্তু চক পাউডার করতে হয়। আর পাতলা গালা দিলে কিন্তু তো পাউডার করলে কিন্তু সাদা হয়ে যাবে। তার জন্য মোটা গালা দিয়ে আপনাদের পাউডার করতে হবে। পাউডারটা একটু বেশি দিতে হবে, যেহেতু শাল কাঠের ভীষণ আঁশটাকে বন্ধ করার জন্য পাউডারটা একটু বেশি দিতে হবে। আপনারা দেখতে থাকুন কীভাবে আমরা পাউডারটা করি। দেখুন আমরা কীভাবে পাউডার করছি। দেখতে পাচ্ছেন পাউডারটাকে ভালো করে যে শাল কাঠের যে আঁশ আছে, সে আঁশের ভিতরে চেপে 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 পাউডারটাকে ঢুকিয়ে দিতে হবে। যত আপনি পাউডারটা আঁশের ভিতরে ঢুকিয়ে দেবেন, ততই কিন্তু আপনার অল্প গালায় আপনার খাট পালিশ হয়ে যাবে। এই পাউডারেই কিন্তু কাঠের আঁশ মেকআপ করে, আর বাকিটা গালায় আঁশটা মেকআপ করে। তার জন্য এই পাউডারের কারণ হচ্ছে এটাই, যে আঁশটা মেকআপ করার জন্যই এই চক পাউডারটা করতে হয়। চক পাউডারটা করার পর যেসব জায়গায় ফাটা ফুটো আছে আমরা পুটিং করে বন্ধ করব। কীভাবে পুটিং করি সেটা আপনাদের দেখাচ্ছি। পাউডার করার পর আমরা এখন পুটিং করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কাপের মধ্যে স্পিরিট দিয়ে আগুন ধরিয়ে পুটিংটা গরম করছি। এই পুটিংটার নাম হচ্ছে পাকা পুটিং। এটা আপনি যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকেই কিনলে পেয়ে যাবেন। এই পাকা পুটিংটারে আমরা গলিয়ে তারপরে আমরা পুটিং করব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পাকা পুটিংটা গলে গেছে। গললে কিন্তু এরকম হবে। আর যে কোনো একটা কাঠের লাঠি দিয়ে পুটিং কাঠিটা বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এইসব যে ফাটা ফুটো আছে, এই ফাটা ফুটোগুলো আমরা এই পাকা পুটিং দিয়ে বন্ধ করব। আমরা দুরকম পুটিং করব। একটা পাকা পুটিং করার পর তারপরে যেসব চুল চাল ফাটা ফুটো আছে সেগুলো আমরা পাউডার পুটিং করব। দেখতে থাকুন কিভাবে আমরা পাকা পুটিং করি। দেখতে পাচ্ছেন যখন পুটিংটা দেবেন তখন একটু উঁচু করে দেবেন, হালকা একটু উঁচু করে দেবেন। কাটলে তারপরে আমরা ফলা দিয়ে কেটে নিলে পুরো সমান হয়ে যাবে। এইভাবেই কিন্তু আপনাদের পাকা পুটিংটা করতে হবে। দেখতে পাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুটিংটা কেটে ফেলে দিচ্ছি। মানে যেটুক জায়গায় গর্তটা পুটিং করেছি সেটুক জায়গায় পুটিংটা রাখবো, আর বাদ বাকিটুক কেটে আমরা ফেলে দেবো, মানে সমান করে দেবো। দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু পুটিংটা কাটতে হবে। কাটার পর আমরা এখন পাউডার পুটিং করব। কীভাবে পাউডার পুটিং তৈরি এখন আমরা পাউডার পুটিং করব। পাউডার পুটিং বানাতে আপনাদের কী কী লাগবে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু প্রথমে গালাটা ধরে নিয়েছি, যেহেতু গালাটা একটু মোটা, তার জন্য স্পিড দিয়ে পাতলা করে নিয়েছি। তারপরে আমরা চক পাউডার, প্লেন চক পাউডার দিয়ে নেব। গালার সঙ্গে চক পাউডার প্লেন দিয়ে নিচ্ছি, পরিমাণ মতন চক পাউডার দিয়ে নিচ্ছি। তারপরে জানমান বাব দিয়ে নিচ্ছি। সব পরিমাণ মতনই নিতে হবে, বেশিও না কম না। তারপরে নিতে হবে কিশোরীর হালকা স্লাইট কিশোরী নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন যেহেতু কাটা শাল, তার জন্য এই কিশোরীটা কিন্তু লাগবে পাউডার পুটিং তৈরি করতে, যেহেতু কাঠের সাথে ম্যাচিং করে করতে হবে। তারপরে নিয়ে নিচ্ছি ডিপ ব্রাউন। দেখতে পাচ্ছেন গণেশ মার্কা ডিপ ব্রাউন। এটা লাইটও আছে ডিপও আছে, আপনাদের কিন্তু ডিপ ব্রাউনটা কিনতে হবে। দেখতে পাচ্ছেন এবার এই রঙগুলোকে আমরা ভালো করে পাউডার পুটিংয়ের সঙ্গে ভালো করে ঘুটিয়ে পুরো পুটিংটাকে পুরো কাঠের যেরকম কালার আছে বেরিয়েছে, সে কাঠের কালারের মতন কিন্তু পুটিংটা করতে হবে। এটা
করলে কি তার পরবর্তীকালে এটা করে তারপরে আমরা ঘষবো। ঘষার পর গালাটা খাওয়ানোর পর পুরো কাটার সাথে পুডিংটা পুরো ম্যাচিং হয়ে যাবে। তার জন্য এই রং যা দেখতে পাচ্ছেন কীভাবে পুডিং করা হচ্ছে। সব জায়গায় তো পাকা পুডিং দেওয়া যায় না, যেগুলো ছোটো ছোটো জায়গাগুলো সেগুলো আপনাদের এই পাকা পুডিংই করতে হয়। পাকা পুডিং সব জায়গায় দেওয়া যায় না এবং ঢুকেও না। যেমন বিটের সাইডে দেখতে পাচ্ছেন খাটে যে বিটের সাইডে যে ফাঁকাগুলো, সেই ফাঁকাগুলো এই পাউডার পুডিং দিয়েই মেকআপ করতে হয়। এইভাবেই কিন্তু পাউডার পুডিং করা হচ্ছে। পাউডার পুডিং করার পর তারপরে আমরা খাট ঘষা হবে, আপনারা দেখতে থাকুন। পাউডার পুডিং করার পর এবং পাকা পুডিং করার পর পাউডারের উপরে 120 নম্বর ওয়াটার পেপার দিয়ে ভালো করে চেপে ঘষে নিতে হবে। এই ঘষাটাই কিন্তু ভালো করে চেপে ঘষতে হবে, পুডিংয়ের যেন কোনো ছাপ না থাকে। পাকা পুডিংয়ে কিন্তু একটা মোমের ছাপ থাকে, সেই মোমের ছাপটা যেন না থাকে। মোমের ছাপটা থাকলে কি পরে যদি গালা খাওয়ানো হয় তাহলে কিন্তু সেই ছাপটা ভেসে উঠবে। তার জন্য ভালো করে চেপে ঘষিয়ে তারপরে আমরা গালা খাওয়াবো। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা ঘষবেন। ফাইনালি ঘষার পর আমরা এখন খাটে গালা খাওয়াবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু গালাটা ঢেলে নিয়েছি। আর গালাটা নিতে হবে বেশি মোটা না, মিডিয়াম মোটা নিতে হবে। আর নিয়ে তারপরে আপনারা সুতির মার্কিন কাপড় দিয়ে কিন্তু পালিশটা খাওয়াবেন। এটা সুতির কাপড়টা আপনারা হার্ডওয়্যারের দোকানে কিনতে পেয়ে যাবেন। আর ফার্স্ট কোটটা কিন্তু কাপড়ে একটু বেশি মাল তুলে নিয়ে, মানে ঝোলা ঝোলা মাল খাওয়াতে হবে, যেহেতু ফার্স্ট কোটটা কোনাকাটিগুলো ভালো করে গালাটা ঢুকিয়ে ফেলতে হবে ফার্স্ট কোটেই। তারপরে আপনি দ্বিতীয় কোটে বেলায় কাপড়ে অল্প তুলেও পালিশটা খাওয়াবেন, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন শাল কাঠের খাটে কিন্তু আমরা গালা পালিশ কীভাবে করা হয় সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি। খাটে কিন্তু আমরা টোটাল 7 থেকে 8 কোট পালিশ খাওয়াবো। 7 থেকে 8 কোট পালিশ খাওয়ানোর পরও যদি শাল কাঠের আঁশ যদি না ডাবে তাহলে কিন্তু আরও আমরা বেশি পালিশ খাওয়াবো। আমরা 7 থেকে 8 কোট আগে খাইয়ে দেখবো, কাঠে যদি আঁশ না ডাবে তাহলে আমরা আরও 2 কোট খাওয়াবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি 4 কোট খাওয়ানো হয়ে গেছে। এখনও কিন্তু আমাদের কাঠের যে শাল কাঠের যে আঁশ, আঁশটা কিন্তু এখনও ডাবেনি। শাল কাঠের আঁশ যখনই দেবে আসবে তখনই কিন্তু কাঠের যে একটা শাইনিং ভাব, কাঠের যেটা কালারের ভাব সেটা কিন্তু উঠে আসবে আপন ইচ্ছায়। তার জন্য কাঠের আঁশ যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ পালিশ খাওয়াতে হবে। আর পালিশ খাওয়ানোর সময় একটু হালকা রোদে নিয়ে নেবেন। হালকা রোদে নিলে কি আপনারা সঙ্গে সঙ্গে গালাটা টানতে পারবেন। আর গালাটা একটু আঠা তো, তার জন্য একটু হালকা রোদে নিলে তাড়াতাড়ি গালাটা শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে আপনারা সঙ্গে সঙ্গে পরের কোটও দিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 6 কোট অলরেডি পালিশ খাওয়ানো হয়ে গেছে। এখনও 2 কোট খাইয়ে দেখব, এখনও কাঠের আঁশ ডোবেনি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা খাওয়াচ্ছি পালিশ, শেষ অবধি দেখুন। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি 10 কোট পালিশ খাওয়ানোর পরই কিন্তু কাঠের যে একটা কালার আসে সেই কালারটা কিন্তু বেরিয়ে এসছে এবং যে চকচকে শাইনিং ভাবটা, সেই শাইনিং ভাবটা দেখতে পাচ্ছেন পুরো কাচের মতন করছে। এবং কাঠের আঁশ দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ভরাট হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা এখনও পালিশটা খাওয়াচ্ছি। আর এটা হচ্ছে আমাদের লাস্ট ফিনিশিং চলছে। 10 কোটের 10 কোট আমরা একটু মিডিয়াম মোটা মাল খাইয়েছি। আর 10 কোটের পর থেকে আমরা একটু পাতলা মাল খাওয়াচ্ছি। পাতলা মাল খাইয়ে কিন্তু শাইনিং ভাবটা আনতে হবে। তার জন্য বলবো 10 কোট খাওয়ানোর পর থেকে যদি আপনারা একটু হালকা মালটা একটু হালকা করে নেন তাহলে কিন্তু শাইনিংয়ের ভাবটা কিন্তু খুব সুন্দর আসবে। আর প্রতিটা কোটই কিন্তু আপনাদের চেপে চেপে মারতে হবে। যত আপনি চেপে চেপে মারবেন ততই কিন্তু শাইনিং ভাবটা অনেক দিন টিকসই হবে এবং গ্লেজ ভাবটাও উঠবে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে পালিশ।